এইটা হচ্ছে কৃত্তিবাস ওঝার কিন্তু সমাধি, যিনি কিন্তু আমাদের এই বাংলা ভাষায় রামায়ণটি লিখেছিলেন। অজগরটা এখানে ছিল। অজগরের গল্পটা একবার যদি বলতে হতো আমি ঠিক। তখন এই যে ভয়ে বললেন, আচ্ছা, তখন সেই মহাপ্রভু যখন এই হরিদাসকে নিয়ে এসেছিলেন, অজগর আছে সবুজ কালার, আমরা নিচে চোখে দেখেছি। এসো তারপরে পরে দেখি। এই যে দেখেন, এই যে সেই অজগরের গুহাটা এখনো রয়েছে। অজগরের গুহা বলতে কি বিষয়টা আমি ঠিক এইখানেই জানি না। অজগর থাকতেন। অজগরটা এখানে ছিল। অজগরের গল্পটা একবার যদি বলতে হতো আমি ঠিক। তখন এই জায়গায় বন জঙ্গল, এই জায়গায় কেউ আসতে পারেনি, লোকের ভয়ে বললেন। আচ্ছা, তখন সেই মহাপ্রভু যখন এই হরিদাসকে নিয়ে এসে বললো তুমি জপদান করো নির্জন জায়গায় গিয়ে। আচ্ছা, তখন হরিদাস এই যে দেখেন, এই জায়গায় একটা নিম গাছ ছিল বিরাট, তো এইখানে জপদান করার পরে তখন কিন্তু এই সর্প বেরিয়ে চলে গেছে। ও এইখানটায় বড় নিম গাছ ছিল, ও একটা গোড়া মতন দেখা যাচ্ছে, ওটা কি ছিল? এই যে, হ্যাঁ, ওই সেই নিম কিছুটা গাছের গোড়া পরে শিকড় দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, পড়ে গেছে। বিশাল নিম গাছ ছিল। আচ্ছা, আচ্ছা। নিম সেই গাছটা বিশাল বড় ছিল। এখানে হরিদাস জপ করতো। হ্যাঁ, তার পাশেই এই যে এই মন্দিরটা তখন তৈরি আচ্ছা, হলো। আচ্ছা। কিন্তু এই গাছটা মানে পরে এটা এখন লাগানো হয়েছে। না, যাই হোক, ওটাও এমনি হয়েছে। এমনি ওটা হয়েছে। এটা হ্যাঁ, মায়াপুর এমনি থেকে হয়েছে। লাগানো হয়েছে বাবু। এটা মায়াপুর থেকে এনে লাগিয়েছে আমার দেওর আছে, পরিষ্কার করে না, হ্যাঁ, হ্যাঁ। উনি লাগিয়েছে। ওটা আমার দেওর। ও, আচ্ছা, ওই আচ্ছা। মালা বিক্রি করে যে হ্যাঁ, উনি না, হ্যাঁ, ওইটা আমার মানে দেওর। হরিদাস আসার মায়াপুর আগে থেকে কি এনে এইখানে একটা মানে সাপ থাকতো, তাই তো? হ্যাঁ 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 হরিদাস আচ্ছা, আচ্ছা। ঠাকুর, ওই যে রামসাগর বলে। আচ্ছা, আচ্ছা। কি সাপ থাকতো এখানে? আমার কাছে ওটা। অজগর, অজগর। অজগর। অজগর সাপ থাকতো। তা হ্যাঁ। ওখানে যখন তিনি নাম করা শুরু করলেন, হ্যাঁ। তারপর সেই এই অজগর। সেই অজগর তখন বললো হরিদাস তুমি থাকো, আমরা চলে যাই। এখানে রামসাগর বলে, ওইখানে ওটা এইখানটায় কি ভেসে গিয়েছিলেন। পরে এইখানটায় থাকতো এই নাকি? জায়গাটাই হচ্ছে অজগরের সেই গুহাটা। আচ্ছা, এখানেই আচ্ছা। থাকতো। ও মানে এই গর্তের মধ্যে থাকতো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, গর্তের মধ্যে। ও কি আমার ক্যামেরাটা কাছে শোনেন। ওই হরিদাস আছে না, ওইখানে রামসাগর নামের সাগর রয়েছে। আচ্ছা। রামসাগর আগে হ্যাঁ, ওইখানে নামের সাগর, ওইখানে ভেসেছিলেন উনি, গিয়ে বস্তা করে ওইখানে উঠেছিলেন। ভিতর নিয়ে সামনে- ঢোকানো যাবে না? এই সামনে ভিতরে দিয়ে যাওয়া তুলতে যাবে? পারবে, এই সামনে দিয়ে তুলতে পারি। হরিদাস আছে, মহাপ্রভু আছেন। আচ্ছা, হরিদাস মাঝখানে আছেন, হরিদাস সেই জবন হরিদাস। হুম। আর দুই সাইডে রয়েছে। না, এটা হচ্ছে হরিদাস। আচ্ছা, এই হলুদ ড্রেস পরা হরিদাস। হরিদাস এটা হচ্ছে মহাপ্রভু। ও, এইটা মহাপ্রভু সিনেমায় চৈতন্য। হ্যাঁ। আর মাঝখানে ওটা হরিদাসে আছে। আচ্ছা, জবন হরিদাস মাঝখানে। হুম। আচ্ছা, ওনারই আবার একটা মূর্তি হলুদ হ্যাঁ, তৈরি হ্যাঁ। করা আছে। আচ্ছা, মানে এই দুটো হরিদাস আর মহাপ্রভু ওই ঘরটায় ছিলেন, তো ওই ঘরটাতে ভাঙতি পড়ে গেছে। আচ্ছা, আচ্ছা। ওই সাইডে ঘর ছিল। হ্যাঁ, আর হরিদাস একাই এই জায়গাটা ছিলেন, বুঝলেন? দত্তরা এখানে রেখেছিলেন। হ্যাঁ রে, বুঝলেন? আচ্ছা, আচ্ছা। দত্তবাড়ি আর এই তবে নিম গাছ এই- তলায় যে গর্তটা ছিল অজগরের, ওটা ওইখানে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা একবার একটু দেখে আসি। আচ্ছা, ঠিক আছে। বাটাটা সরিয়ে দাও বর্তা। হুম, হুম। যাও যাও। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু নিম গাছ ছিল এবং নিম গাছের গোড়ায় কিন্তু অজগরের গর্ত ছিল, যেখানে কিন্তু অজগর সাপ থাকতো, এখানে কেউ আসতো না। এটা কিন্তু সেই জায়গা। এখানে কি বক্স লাগানো আছে? একটা আজব কিন্তু বিষয় এখানে। উনি তো একাই বোনের মধ্যে ছিলেন। এ একাই বনের মধ্যে ছিলেন। তা উনি তো আপনারও তো ভাগ্য, কবরাটা তুমি দর্শন করলে, আমরা আজও দর্শন করতে পারি। দেখি হরে কৃষ্ণ। দেখেছেন, এই মাতাজিরা কিন্তু এখানে থেকেও কেউ এই অজগরের গর্তটা দর্শন করতে পারেনি। তো আপনারা কিন্তু যারা ভিডিওটা দেখছেন অনেক ভাগ্যবান, এই গর্তটা দেখতে পারছেন। আর আমার অনেক ভাগ্য যে আমি আজকে এখানে এসে দেখতে পারলাম। যদিও এটা অজগর নয়, অজগর রূপে এক হ্যাঁ, উনি একদম ঋষি, একজন মুনিরা থাকতেন, অজগর হয়েছিলেন। অজগর আছে সবুজ কালার, আমরা নিচে চোখে দেখেছি। এইখানে এখনো আছে। উনি তো আছে দেখিনি। আগে যখন এইসব মন্দির না ছিল, শুধু শান ছিল, মধ্যে গুফা ছিল, তখন আমরা দেখেছি। একটা ছেলে পায়খানা করে ও কাঁদছিল। মানে এখনো তার মানে আছে, এখনো আছে। মানে সবাইকে দেখায় না আর কি। মানে লাউ টুকা সাপের মতো আমরা দেখেছি নিজে। আমার এই আছে, মানে ওনারাই এরা এখানকার স্থানীয় বাসিন্দার লোক, এরা সবচেয়ে বেশি জানে। হাজুর কাঁধে পড়ছিল, এরকম করছিল, পায়খানা করছিল, পিচ্চাপ করছিল, সুতমের দাদা হাজুর। তারপরে কত মানুষও করি, ওজনে হরিণর দেবে, আজও দিল না।
ওই মানুষ ওখানে ঠাকুর নামিয়ে একলাই গরম চলে হ্যাঁ তাইলে থাকবে না, এখানে উনারা এখানে আছে, মা মানুষ এখানে নামিয়ে একলাই বলা যাবে না সব কথা। সবুজ কিন্তু কালারের। উনি হরিদাস ঠাকুর যখন এসছেন ওই যে নামের সাগর আছে বেলগুড়ায় যে আছে ওই পুকুরে উঠেছিলেন, এখন ওটা পুকুরে আছে। উনি আবার আর ওইখানে দত্তরা উনি এখানে আবার কৃষ্ণর গরু চলুন তাহলে ওখানে মহাপ্রভুর দর্শন করি ওখানে। তো এই আর যে এই দেখতে পাচ্ছেন কৃত্তিবাসের সমাধিটা যিনি হ্যাঁ। এই যে লিখেছে এইটা তুলে না এই সমাজ এই এই ইনি লিখেছিলেন ওই লেখাই আছে। বটগাছের গোড়া। আচ্ছা আচ্ছা, এই যে। হ্যাঁ। এইটা হচ্ছে কৃত্তিবাস ওঝার কিন্তু সমাধি, যিনি কিন্তু আমাদের এই বাংলা ভাষায় রামায়ণটি লিখেছিলেন। না হলে কিন্তু আমরা এই বাংলা ভাষায় রামায়ণের তত্ত্বটা কিন্তু আমরা জানতে পারতাম না যদি তিনি এটা না লিখতেন। তাহলে এই যে কিন্তু সেই আর পাঠাতে সমাধি। পারেননি কি? নেতা মন্ত্রী কিন্তু সব থেকে খারাপ বিষয় এটাই লাগছে যে এখানে কিন্তু কোন রকম ভাবে কোনো পূজা করে না ধাম দর্শন কোন রকম নিমন্ত্রণ পত্র কিন্তু এখানে পাঠানো হয়নি। তোমরা যাওয়ার যাবে, প্রভুত কিছু মনে করবে না, যেমন নেতা মন্ত্রী কি চোর ডাকাত ধরতেছে এসব দেখতে পাচ্ছি তো ভিডিওয়। এই নেতা মন্ত্রীদের কাছে কার্ড পাঠাচ্ছে হ্যাঁ? হ্যাঁ, কিন্তু যারা আগ্রহী হয়ে আছে সেই সত্যি রাম, জানতাম, আমরা এক মাস আগে সেই থেকে যাবো বলেছি। 1 মাস আগে থেকে কিন্তু তারা রামের সেই জন্মস্থানে কিন্তু যাবে বলে আগ্রহী হয়ে আছেন, কিন্তু সেখানেই কিন্তু পাঠানো হলো না। এটা কানাই বলরাম আছে, আচ্ছা আচ্ছা, দেবকী কানাই আছে, হ্যাঁ, রাধা আছে। মাঝখানে কানহাই রয়েছেন এবং কানহাইয়ের বা সাইডে রয়েছেন কি এই পাশে হচ্ছে কৃষ্ণ, এই তো যেটা ময়ূর পাখা হ্যাঁ, হ্যাঁ। উনি কৃষ্ণ ওনার পাশে রাধা আর হ্যাঁ, এনার পাশে বলায় আর মাঝখানে মাঝখানে রয়েছেন কি ত্রিপতি। ত্রিপতি। ত্রিপতি মানে কি ঠিক বুঝলাম না। বলায়ের স্ত্রীর নাম ত্রিপতি। আচ্ছা, বলাই মানে কানাই বলরাম। হ্যাঁ বলরামের স্ত্রী। আচ্ছা হ্যাঁ। ত্রিপতি আচ্ছা, বলরামের স্ত্রী সম্পর্কে অনেকেই অজানা, আমি নিজে জানতাম না যে তার যে স্ত্রী আছে। মানে দু ভাইয়ের দু স্ত্রী। আচ্ছা আচ্ছা, কংসকে বধ করার পরে তো সেখানে রাজত্ব তো সামলাই কৃষ্ণই, কৃষ্ণই, হ্যাঁ, তো সেখানেও বলরাম থেকে যায়, বলরাম থেকে। কিন্তু পরে আর বলরামের গল্প শোনা যায় না। রাম, লক্ষ্মণ এনারাও তো দুই ভাই যেখানে যাচ্ছে বনে ওনারাও পুজিত। হ্যাঁ, আর সীতা মা শুদ্ধ গিয়েছিল। এটা তুলে ধরবেন যেন নামটা একটু ইয়ে থাকে, হ্যাঁ বুঝলে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এখানের বিষয়ে অনেকেরই অজানা রয়েছে। আচ্ছা, আর কোথায় কি আছে একটু আমাদের? এটা আমাদের রান্নাঘর, ভগবানের আচ্ছা এটা ভোগের ঘর। আচ্ছা, এখানে কোন সময় কি অনুষ্ঠান হয়? আচ্ছা, বাৎসরিক অনুষ্ঠানটা কোন সময় হয় এখানে? এটা এই তো পৌষ পৌষ সংক্রান্তির দিন হয়, তাই তো? তাহলে হয়ে গেছে, দুদিন আগে হয়ে গেছে। 10,000 লোক প্রসাদ এই নিলেন, ঠাকুরের বাসনগুলো তোলেন ভালো লাগে। 10,000 লোক প্রসাদ নিলেন এই জায়গাটায়, 10,000 লোক। 10,000, এই তো 12,000 লোক খিচুড়ি পেল। বুঝলেন? হ্যাঁ, অবশ্যই এখানে এই তো এখন আরো বাসন যায়নি ওই দেখুন, কিছু গেছে কিছুই আছে। আর এক একটা ট্যাঙ্কি এই এত বড়। আর ওই চাপাটা তুলে নিয়ে যান, যে এই চাতালে মাল ঢালে। যাও বড়টা দেখাও তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চাতালটা দেখাও তো যেখানে মাল ঢালে। ঠিক আছে, এই কি বলতে পারবেন কে ছিল পূর্বে প্রথম? এটা এটা আচ্ছা। একটা বলতো জগৎ, আচ্ছা, এই মন্দিরটার বিষয়ে কি বলছিলেন, বলুন বলুন। এখানে ওই যে মায়াদেবী আছেন এই ঘরে, মা কালী। উনি আচ্ছা, তো আচ্ছা। মায়াদেবী এনারে এক মাতাজি পুজো করছেন এখানে, আচ্ছা, উনি এইখানটায় থাকেন, জগদম্বা বই বলছেন। আমরা আগে বলতাম হ্যাঁ, তখন বন বলছিলেন- জঙ্গল ছিল এই হ্যাঁ, জায়গাটায়। বোন, আমরা শ্বশুর বাড়িতে এসে দেখেছি বোন। ও আপনার এখানে আপনি আমার- হ্যাঁ, এরা স্থানীয় এখানকার। আর ওই যে বলছেন রামের সাগর, এই হরিদাসপুর যেখানে গিয়ে উঠেছে না, ওইটা আমাদের গ্রামে বেলগড়িয়া, ওইখানে ওই আছে ওই নামের সাগর বিশাল একখানা, এখন বলেন না ওটা রাম সাগর বলে। রামসাগর, হ্যাঁ, আগে বলতো নামের সাগর, এখন সবাই বলে মানে ওখানে রাম মহাপ্রভু সাগর। গিয়ে উঠেছিলেন। হরিদাস ঠাকুর ওইখানে উঠছে, ওইখানে দত্ত বাড়ি ছিল। আচ্ছা, দত্তরা আগের দিনে পুকুরে সব স্থান মুখ ধোয়া সব কিছু করছে। এই আমরা এসছি আপনাদের, হ্যাঁ, ওখানে আমরা মন্দির দর্শন হয়েছে, এখানে আমরা বাড়ি দাঁড়িয়ে কথা বলছি। তো আগামী 22 তারিখ তো রাম মন্দির নাকি রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তা আপনাদের নাকি সেখানে কোনো রকম নিমন্ত্রণ পত্র নাকি কিছুই আসেনি? না এখনো হ্যাঁ, আসেনি। তো সেই বিষয় নিয়ে আমরা, যেহেতু এটা রামের, আমাদের পশ্চিমবঙ্গের একটা গর্বের জায়গা এটা, তো যেখানে কিন্তু রামায়ণ লেখা হয়েছিল বাংলা ভাষায় এখানে, হ্যাঁ হ্যাঁ, তো ওই যে সেখানে- ওইখানে হয়েছে। হ্যাঁ, তো সেইখানে সেই মন্দিরে কিন্তু অবশ্যই একটা নিমন্ত্রণ পত্র আসা উচিত ছিল। দেখো আমি তোমায় বলি, যেটা কৃত্তিবাস যা রামায়ণ লিখেছে হ্যাঁ তার এই লাইব্রেরি, ওটা হ্যাঁ, ওই লাইব্রেরির মধ্যে তার নথিপত্র কাগজপত্র সব লাইব্রেরির মধ্যে আছে। যেইখানটা বসে লিখেছিল হ্যাঁ। সেটা ওই বট গাছটা, হ্যাঁ। বট গাছের নিচে বসে রামায়ণ লিখেছিল। তার পাঠশালা দেখবে সামনে হ্যাঁ, স্কুল, হ্যাঁ, আমি ওখানে ঘুরে এসেছি। স্কুলটা। আচ্ছা,
তার মানে অস্থি সমাধি, এটা ওটা তো বাড়ি ছিল, মন্দির এটা হরিদাস ঠাকুরের শ্রীপাঠ, নামাচার্য হরিদাস ঠাকুরের। সেই জন্য শ্রীপাঠের মধ্যে তিনি একজন ভালো ব্যক্তি ছিলেন বলে তার ওই অস্থি সমাধিটা এখানে দেওয়া গেছে। তার জন্য আমাদের যে রাম মন্দিরের কিছু মানে কিছু নেমন্তন্ন পাওয়া কি এসব শুনিনি, আমি তখন ছিলাম না, একবার শুনেছিলাম একটু মাটি নিয়ে গেছে, এখানকার মাটি নিয়ে গেছে ওই পর্যন্ত। না তবুও তো মানে যেহেতু সমাধি এখানে দেওয়া আছে, সমাধিটা এখানে মানে ওনার কোনো কিছু বিষয় হলে তো এইখানটাই আগে আসে। অবশ্যই আগে হ্যাঁ, তো এখানে কিন্তু আমরা ভাবছি এটা অবশ্যই আপনাদের এইখানেও নিশ্চয়ই কোনো রকম একটা মন্দির থাকবে। আমি প্রথমবার এখানে আসছি। মন্দিরটা এর মধ্যে নাই, ওনার একটা রামের মন্দির একটা থাকা না, উচিত সেটা ছিল ওপাশে আছে, ওপাশে স্কুলের মধ্যে যার যেটা, এটা হরিদাস ঠাকুরের, হরিদাস ঠাকুরের মতো রয়েছে। আর ওটা ধরুন কৃত্তিবাসের যেটা এরিয়াটা রয়েছে, সেটা কৃত্তিবাসের ওপাশে রয়েছে, মাঠের মধ্যে দেখবেন তার স্মৃতি সংস্কার যেটা কুয়াটা রয়েছে, এটা পুরোটাই হরিদাস ঠাকুর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তবু ওইখানেও তো কোনো রাম মন্দিরের কিছুই নেই। না, কি করবে ধরুন, এই বলতে এখানে আছে লাইব্রেরিটা, লাইব্রেরির মধ্যে গেলে পরে সবকিছু, কিন্তু লাইব্রেরি এখন বন্ধ। লাইব্রেরিতে অনেক কিছু দেখা যায়, লাইব্রেরিতে গেলে পরে সবকিছু পাবেন। আচ্ছা, ওই লাইব্রেরিটা কোন সময়টা আসলে পাওয়া যাবে? লাইব্রেরিটা তো এখন নির্দিষ্ট টাইম নেই, দুপুরবেলায় আগে প্রতিদিন বিকালে এখন মানে রিটায়ার হয়ে গেছে তো, যে রিটায়ার সেই ইচ্ছা করে খোলে, বন্ধ করে, এখন পারমানেন্টলি কিছু নেই। আরেকটা বিষয়, যে রামায়ণ যেটা লেখা হয়েছিল বাংলা ভাষায়, শুনেছি ওটা নাকি এখানেই নেই, ওটা নাকি বিদেশে আছে। এটা ধরো, এটা সরকারি ব্যবস্থা চলে গেছে সরকারের হাতে, এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। হাতের লেখাগুলো উদ্ধার করেছে। কিছু ওটা কিছু আছে, বিদেশে শুনেছি, ফ্রান্সে নাকি ওটা, এটাও ফ্রান্স থেকে কেউ এখানে টানা কি হয়েছে। আছে এর মধ্যে? ওই বিল্ডিংটার ভিতরে তার নথিপত্র রয়েছে। তালপাতার যে লেখা সেগুলো আবার ফিল্ম করে সব তুলে নিয়েছে। ওটা কতদিন আগে নিয়ে আসা হয়েছে? তা অনেকদিন হয়ে গেল। আমি কিন্তু গত বছরে একটা না, সুযোগ পেয়েছিলাম। খেয়াল করেন তালপাতার তুমি আসবে যেটা আছে সেটা ভিতরে আছে, সেগুলো আমরা তেমন সচরাচর যাই না, কখনো কখনো যায় না বলা ভুল, কখনো কখনো আমাদের লোকজন আসলে তাদেরকে নিয়ে যায়, কিছু কিছু মিউজিয়ামের মধ্যে করা রয়েছে সব, কিন্তু ওসব নিয়ে আমরা নাড়াচাড়া করি। তালিকাও আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আজকে যেহেতু বন্ধ আছে, আমরা সেখানে আজকে যেতে পারছি না, আমরা অন্য একদিন আবার এখানে আসবো, সেদিন এসে ঠিক হ্যাঁ, আসবে, মাঝে সাথে চলে আসবে। রাধে রাধে। রাধে রাধে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু লাইব্রেরি রয়েছে, কিন্তু লাইব্রেরিটা বন্ধ, আজকে বুধবার নাকি বন্ধ থাকে। তো এরপরে কোনো একদিন আমরা লাইব্রেরিতে আসব, তো সেদিন এসে আমরা এখানে লাইব্রেরিতে এসে সেই রামায়ণ লেখা হয়েছিল তাল পাতায়, তো সেটা কিন্তু আমরা দেখব। তো বন্ধুরা, আজকে কিন্তু বুধবার, শুনছি এখানে নাকি বুধবারের দিন লাইব্রেরি বন্ধ থাকে, তো আজকে লাইব্রেরিতে ঢুকে দেখাতে পারছি না। এখানে কিন্তু সেই লাইব্রেরিতে আছে কৃত্তিবাস ওঝা হাতে নাকি লিখেছিলেন তাল পাতায় লিখেছিলেন, সেটা নাকি এখানে আছে। এখানে এসে একটা জিনিস খারাপ লাগলো, যে কোথাও কিন্তু একটা রামের মন্দির পেলাম না, যেখানে কিন্তু বাংলা ভাষায় রামায়ণ লেখা হয়েছে। একটা আমাদের গর্বের বিষয় যে নদিয়ার শান্তিপুরে ফুলিয়ায় এই রামায়ণটি লেখা হয়েছিল এখানেই বাংলা ভাষায়, তো সেখানে কিন্তু কোনো রামের কোনো মন্দির নেই। তো সরকারের কাছে আমি বলবো যে এইখানে এর জন্য কোনো একটা উদ্যোগ নেওয়া উচিত, বা যারা রাম ভক্ত আছে বা যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত আছে, তারা যেন অবশ্যই এখানে একটা রাম মন্দিরের কোনো ব্যবস্থা করে দেয়। তো আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, আবার অন্য কোনো একদিন আসবো। তো সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।